দয়া করে কিছু খাবার আমাদেরকে বিয়ে ভরি খাবার দেবে, আমরা কাজ করতে পারবো। হ্যাঁ দাদা, আমরা কাজ করবো। হ্যাঁ বাবু, তাহলে আমার কাছ থেকে বুঝে দাও, তোমাদেরকে উদরপূর্ণ করে খাবার দেবো, আরে মাসে মাসে তোমাদেরকে বেতন দেবো। কি করতে হবে কাজ বাবু? আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এক ঘাট তৈরি করেছিলাম, সেখানে দুটি মাঝির প্রয়োজন, সে পারাপার করার জন্য তোমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, আর একটি কথা রামশ্যাম, সে পারাপার করতে যাবে আবার সলক্ষণ পারবে ভাই? এই ভগবান ঠাকুর এই কথা বলতে চাইলাম। আমার যে ঘাট রয়েছে সেই সরকারপুর থেকে অনেক অনেক তোমরা রেস্টুরেন্টে যাবে, সেখানে ওই নৌকায় ঘাট পার পার করে ওই সূর্য না ওঠার আগে আমার হস্তে করিয়ে দেবে। আর একটি কথা শুনে রাখ, যতই পরিচিত লোক যায় ওই ঘাটে সবার কাছ থেকে তুমি কর আদায় করে নেবে। যাতে তোমরা শূন্য হাতে আমার কাছে ফিরে আসো, যদি শূন্য হাতে ফিরে আসে তাহলে ভগবান তোমাদেরকে ক্ষমা করতে পারে। এই মনিপ রাজা শুনলে ভাই, আমাদের কি আর উপায় না, আমাদেরকে চিনতে হলো।
বলো দাদা। সারাদিন চলে গেল। তা তো সত্যি দাদা। বাবুদের কাছে আমি কি যাবো আমাদের ভাই? সোনায় করলে আমাদের কাছ থেকে নিবে ভাই, আমরা কোথায় থেকে দেবো ভাই? হ্যাঁ দাদা, হ্যাঁ। সারাদিন পার হয়ে গেল, একটি পয়সাও আমাদের ইনকাম হলো না। আমরা বাবুকে গিয়ে কি জবাব দেবো? ঠিক আছে, হাতে পায়ে ধরবো বাবু, কেউ পাতলা হয়নি, তুমি হাতে পায়ে ধরে বলবো আমাদের মায়া করবে সাহায্য। বেশ দাদা। আজ আমার করি আমার করে সলকান করি ওই রামসে বাবু আর আমার ধৈর্য ধরে না, সলকান করি। আমরা এসছি বাবু। রামসে হ্যাঁ বাবু। এসেছো বাবু? হ্যাঁ বাবু। আমার সলকান করি। হ্যাঁ কেউ পাল্লা আসেনি বাবু, তোমার হাতে পায়ে ধরে বলছি বাবু, কেউ পাল্লা। রামসে হ্যাঁ বাবু। আজ আমি তোমাদেরকে বারংবার করে বুঝিয়ে বলেছিলাম যে সলকান করি আবার হত্যা করে দেবে। তাও বিশ্বাস করেন বাবু, আমাদের কাছে পৌঁছালে দিতাম না বাবু, আমি কোথায় যে করে যাবো? রামসেন, আমি জানি ছোট জাতের বাচ্চা, না! সে গরিবের বাচ্চা কে যদি দিই তাহলে চড়া লাগাবে আরো সাথে আমার সলকান করি। আমাদের মাতা পিতা থাকতো, ওই কথা পৃথিবীর মধ্যে বাবু। আমার সলকান করি। বিশ্বাস করেন বাবু, না। সারাদিন চলে গেলাম, কেউ পাল্লা হয়নি বাবু। দেবে না না? তাহলে জেনে রাখ রামসেন, একটি কথা বলে দিচ্ছি, আজ আমার যদি করি না দাও তাহলে সোজা আঙ্গুলে কোনদিন এই উঠে আঙ্গুল খানা বেকার না করলে আজ রামসেন সে করি আমার হত্যা পান করে দে। বিড়াল বাবু, আমার কাছে আমাদের কাছে করি না না, এই, করি। তোমার হাতে পায়ে ধরে বলছি বাবু, আমাদের কাছে করি না বাবু। হ্যাঁ বাবু, আমাদের কাছে করি নাই বাবু। করি নয়, দেবে না, সে করি না, অন করি দেবে কিনা? मेरो ना मेरो बाबू मारते नाला महाके ओ गो बाबू मारते नाला
বাবুকে যা বাবু আমাকে কোথায় তোমার চাবিগুলো কাছে কি কোথায় এই ভগবান দিয়ে রাখে मेरा आस्था चुकर का छोटा বাবু আমাদের ক্ষমা করে দাও বাবু। রাম সাহেব বেশ, এরপরে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এরপরে যদি আমি সরপান করে না পাই তাহলে চাপড়ে চাপ পিঠের চাম তুলে নিচের যুদ্ধ করে अब देख ले मेरा रखा माँ तो जाते नहीं पाया सोचा भी किसी बाबा बुझले बाबा बुझले माँ एक गरीबेर कष्ट কতদিন ঝড়ে বৃষ্টির জ্বালা সহ্য করবো ভগবান, আজ আমি পারি না গো, আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে ভগবান। ঠাকুর তুমি একটিবার কথা বলো। রামশ্যাম রামশ্যাম তুমি যদি জেগে আমার সঙ্গে কথা বললে না প্রভু, আমি কত অনন্ত বলে ছুটে যাবো ভাই সারা দিন চলে গেল, বাবুর কাছে ফিরে যাবো, ফিরে যাবো দেখে মারবে, বাচ্চা রাখবো না ভাই, এই সামনে নদী দেখতে পাওয়া যায় ভাই, এই ঝন্ড দিয়ে বলে যাবো, আর ফিরে যাবো না। আমাদের করতে দাও, আমাদের কাছে মা ও গো মা ধরুনি তুমি কাছে করে দাও মা, আর ফিরে যেতে যাবো না। আমি রইলে দর্শন করতে পারি, ওই যে সামনে ধরিনি পুরুষ গান হত্যা করতে চাই, এমনিতে আমি জনমত ছিলি, তারা যদি আমার গায়নী দর্শনে মৃত্যুবরণী করে হয়তো আমার পাপ হবে পাবো না। আমাদেরকে বাঁচতে দাও না মা, আমাদেরকে বসতে দাও, আমাকে কেউ যাবে না, আমি বসতে এসে শিকার, আমি মরবো গাগা চলে। বাবা তোমরা কেন কি বিপদ হয়েছে তোমাদের, এই যে গঙ্গার জলে দেব বিসর্জন করতে চলেছ বাবু? কিসে বিসর্জন করছে নাই আমাদের মাতা নাই পিতা, সংসারে কেউ নাই, বাবুদের কাছে চাকর কাটছি, খালি হাতে গেলে যাবো কিনা যাবো। জানো আমাদেরকে বলতে না, বাধা দেবে না,
দেখবি কত ছাউতে রাখা। বাবু আমি তোমাদের দেহকে শান্ত রাখি। জয় জয় মনসা দেবী কি জয়। বাবা তোমরা সান্ত্বনা পেয়েছো? এটা কথা লাগবে, এমনই কি কথা? এটা তো কথা লাগতে পারবি আমাদের তো মায়ের। এটি আমি তাদেরকে সান্ত্বনা জানো দিয়ে ভুল বাপ, করেছি। আমাদের মা হয়ে গেছি, মায়ের মতো চরণে আমি সেবা করতে পারবে না। কেউ পৃথিবীকে পারবে না, আমাদেরকে কেউ পারবে না, পারবে না। বলবো মায়ের বাণী আমাদেরকে দু ভাইকে তুমি দিবে না। আমি যে বুঝতে ভুল করেছিলাম বাবু। দেব তোমার মায়ের সান্ত্বনা, তোমরা বই পেও না। তবে বাবু আমার থাকতে আমার দৃষ্টির সম্মুখে তোমাদেরকে মৃত্যুবরণ করতে দেব না। আমি যে এক জনম দুঃখিনী ও ভাগিনী নারী। আমরা বলছি আমরা দুঃখ, আমাদের কষ্ট, আমাদেরকে তুমি কি দেখাচ্ছ? তোমাদের বাবু মারধর করে কেন? তোমাদেরই বলো। মা এই ঘাটে বাহার থেকে আসি, কেউ বার ধার হয় না মা। খালি হাতে গেলে মা বাবু করছে করে না মা। হ্যাঁ মা, খালি হাতে গেলে বাবু আমাদের চাবুকে মারে। বাবু তবে আর তোমাদের বাবু মারবে না, আমি উপায় করে দিচ্ছি। মারবে না মা, মারবে না মা। না। মা তুই পারবে মা, পারবো। তুমি পারবে। পারবো বাবা, পারবো। মা পারবে, বাবুদের কাছে যাবো। ফের বাবু বলবো বাবু বলি কোথায় এসছি, আমাদের খেতে দেবে, পেয়ে দেবে। বাবু মারবে। তবে বাবু আজকে তোমাদের দুঃখের কারণে আমি যাব নগরে নগরে ভিক্ষা করে দেব। আমার সঙ্গে সঙ্গে তোমরাও যাবে, দ্বিগুণ পয়সা পাবে। আর তোমাদের কষ্ট করতে হবে। চলো বাবা তোমার কাছে করি। হ্যাঁ মা, অনেক মা আমার সেবা অনেক পোষা দিয়েছে মা। দেখো না বাবা, দেখো না। আমি তোমাদের প্রাণের জন্য কত করে ভিক্ষে করে দিয়েছি। ঠিক আছে মা, এই যে তোমাকে করে দিলাম, এই করে তোমার বাবুকে দেবে, তোমায় অদূর পুণ্যে খাবার দেবে। দাদা কথা আছে মা, আমরা দু ভাই আছে মা, তুই এখানে থাকবো মা, আমি আসবো তারপর যাবে মা। হয় যেন হয়। বেশ বাবা, তোমার আশীর্বাদ করলাম। যতক্ষণ তোমার মুখে মধুরে হাসি না দেখিব নয়নি, ততক্ষণে আমি সাগরে করেছি। নষ্ট হয়ে গেছে এখানে ক্লিপটাকে ভেঙে দিই। মা আজ আমার সাথে গান করে পাবো, আজ আমি সে আনন্দে আজ রামসেন, ওরে রামসেন। দাদা আজকে বাবু আমাদের করে খেতে দেবে। দাদা রামসেন হে তুমি ওই আর আমার ধৈর্য ধরে না, আমার সরকার করি। বাবুদের আমাদের আদর করে খাওয়া করবে মা। হ্যাঁ দাদা, করে খাও। আমরা পেট ভরে খাবো দাদা। বাবু রামসেন বাবু হে আমার সরকার করি। রামসেন হ্যাঁ বাবু, এই পয়সার জন্য তোমরা
সরকার করে থেকে দ্বিগুণ বেশি কেন কোন মা বোনের কাছ থেকে চিন্তায় থেকে চুরি করে নিয়েছো আর কাছ থেকে কোথায় পেয়েছো? আমরা কিচ্ছু না বাবু, বিশ্বাস করেন বাবু, আমরা বাজার করে পয়সা নিয়েছিলাম বাবু। এসে বুঝতে পেরেছি সেই চাবুকের আঘাতে তোমরা ভয়ে যে মা বোনদের কাছ থেকে ছিনতাই করে তুমি এসেছ। আমরা চোর মারা দেবো বলছে বাবু, আপনাকে চুরি না বাবু। কে দিয়েছে? কে দিয়েছে? না বাবু, আমরা চুরি করিনি বাবু। চুরি করেছি? বাবু আমরা চোর ডাকাত না বাবু, বিশ্বাস করে আমরা চুরি করতে পারবো না বাবু। আমরা ছোট বাচ্চা করে বাবু, আমরা টাকা চুরি করিনি বাবু। টাকা চুরি করিস রে? তাহলে কোথায় পেয়েছিস? আমরা নগদে পাড়া হয়েছিল বাবু। পাড়া পাওয়ার হয়েছে তার না? আমি কালকে হয়নি একটু মায়ের কথা বলবি না, মায়ের কথা বলতে গেলে আরে কোথায় কি আছিস? আমার হাতিয়ার গুলো নিয়ে আয়। कोई साथी बाप ने विचार शास्त्र की तरफ से ना चलने करते ওই আমার হাতিয়ার নিয়ে বের করে। তাড়াতাড়ি আমাদের বাইরে আমাদের বাবুকে আমাদেরকে শেষ করতে
ফিরে আসি। মাগো, রাম শ্যামের সহায় থেকো যেন মঙ্গল যত পারে আমায় কষ্ট দাও, অন্যের কষ্ট সহ্য হয় না। ভগবান, তুমি ঠিকই কথা বলতে, রাম শ্যাম কত আশা ছিল গো। আর কত দূরে তোমার মা? চলো মা, ক্ষমা করো মা, আশীর্বাদ দাও মা। জানো মা কি হয়েছে? মা জানো কি হয়েছে? মাটির কাছে তুমি ভিক্ষা চেয়ে করলে আমাদেরকে করিয়েছো মা। আপন দিকে কি বলছি জানো না? তোমরা ডাকাত গুন্ডা, তুমি চুরি করে নিয়ে এসছো। আমি দ্বিগুণ টাকা পয়সা বিক্রি করে দিয়েছি, তাতেও তোমাদের সাজা পেতে রাম শ্যাম রাম শ্যাম তোমার মধ্যে ছাপিয়ে রাখতে পারিনি মা। চাবুকে বাবু চাবু করতে লাগলো মা, আর সহ্য করতে পারছি না। কথা বলবো মা, আমাকে তখন যখন কথা বলিনি তোমার কথা মা, আমার ছোট ভাইকে নাম স্বীকার করে তোমার ছোট ভাইকে শেষ করে দেবো। তখন স্বীকার করতে মা তুমি ক্ষমা করে দেবো বাবু। হরে রাম শ্যাম করো না। বাবু, কার সঙ্গে তুমি কথা বলছো? আমার মা। তোমার মা? হ্যাঁ তোমার চোখের সামনে হ্যাঁ বাবু। আমি যে দেখতে পাচ্ছি না তোমার মাকে। ঠিক আছে মাকে বলবো মা, আমার বাবাকে দেখতে পাচ্ছি না আমার বাবু। মা, তোমারই বাবু আমাকে দর্শন পাই না কেন হ্যাঁ জানো? মা। সেই পাপিষ্টি দেওয়ানে এসেছে আমারই দর্শন করিতে, পাপ দৃষ্টি সন্তুষ্টকে দর্শন পাই না বাবা, পাই না। কি করতে হবে মা? যদি আমাকে দর্শন করাতে হয়, তোমরা দু ভাই যদি চাও, তোমার বাবু দু ভাইয়ের ঘরে যদি হাত দিয়ে দর্শন করে, আমাকে দর্শন পাবে। ঠিক আছে মা। বেশ মা, কি বলেছে রাম শ্যাম? আমাদের দু ভাইয়ের ঘাড়ে হাত দাও, তোমার মাকে দেখতে পাবে। বেশ, তোমার মাকে দর্শন করার জন্য তোমাদের ঘাড়ে হাত দিয়ে যদি দেখতে পাই তবুও শীঘ্র। না না, তুমি বলে দাও না। চন্দনে, আমার চোখে যখন পড়েছ আমার সঙ্গে চলো, আমি তোমাকে রাজ রানী করে দেব। এসো, সুন্দরী, এসো। আমার দিকে চেয়ে শোনা, না, আমি যে বড় জনম দুঃখিনী, জনম দুঃখিনী। আমার দিকে শোনা। না, আর তোমাকে জনম দুঃখিনী এই সাগরের মুখে তোমাকে ভাবতে হবে না। আমার সঙ্গে চলো, আমি তোমাকে রাজ রানী। তুমি আমার দিকে চেয়ে শোনা। সুন্দরী, আমি অভাবে সাগরে চলে যাচ্ছি, হ্যাঁ, তুমি ওই দৃষ্টি আমাকে দর্শন। এসো। No! No! তুমি আমার দেখেছি আসো। সুন্দরী, এসো। আমি তোমাকে বারংবার করে বুঝিয়ে বলছি সুন্দরী, জোর পর্ব করে টানতে টানতে আমি নিয়ে যাবো রাজমহলে, সেই রাজ রানী করে দেবো। এসো। আমি নারী। জনম
মৃত্যু স্বামী কলের করে ভেসে আমি হাতে ধরে পায়ে পড়ি বিরতি তোমারই আমাকে ছেড়ে দাও। আমি কিছুতেই ক্ষমা করলাম। এসো তুমি আমি সহ্য দেবে না। আমার যে কোনো উপায় নেই, আমার তার দৃষ্টিকে অর্থ করে দিতে হবে। কোথায় মমতা বিশ্বাস করি বিপদে পড়ে দেওয়াই স্মরণে করিলাম। এই মুহূর্তে আমি করিয়া বলিলাম বাপু আজ আমি সেই তোকে অনেকে ভুল করেছি বাপু। তুমি আমাদের সন্তানকে তুমি ক্ষমা করো মা। ওরে পাপিষ্ঠ, হে বাবু, তুমি তো প্রথমে পাপি যখন এসেছিলে আমাকে দর্শন করতে, হে বাবু, তুমি দর্শন পেলে না। তোমাকে সুযোগ দিয়েছে তোমার ওই যে দুইটি সন্তান। না বাবু, তোমাদের জন্য আমি ফিরিয়ে দেবো পাপিষ্ঠের দৃষ্টি। কিন্তু বাবা, সে যে কুব্যবহারে অন্যায় দৃষ্টি আমাকে দর্শন করেছিল, তার সাজা পেয়েছি কিন্তু বাবু, যখন কাকুতি মিনতি করছো, তোমাদের মিনতি ভাবে আমি পাপিষ্ঠে দৃষ্টি ফিরে দিলাম। জয় জয় বাবুর সাথে একে আমার দৃষ্টি ফিরে পেয়েছি। আমার খরা পা আমার ভালো হয়ে গেছে। বাবু বলো বাবু, তুমি কোথায় যাবে? কোথায় যাবো জানো? হে মা, আমি তো পূর্বেই বলেছি জনম দুঃখিনী আমি। চলো আমি দুঃখে বাবু। মৃত্যু স্বামী কলে করে ভাসিলাম এই সাগরে জলে। সাগরে চলে ভেসে ভেসে যাবো দেবতার না বাবু, তুমি আমার সঙ্গে চলো বাবু। আজ আমি তোমাকে দেবীর আসরে বসি। আজ আমি সকালে সন্ধ্যায় আমি তোমাকে পূজা অর্চনা করি। আজ আমি দেবী বলে স্বীকৃতি দেব মাগো। চলো আমার সঙ্গে মাগো। তুমি নিজেরই ভুলে নিজে বুঝতে পেরেছ। হে মা, তবে আমি তোমাদের গৃহে যাব না। তাহলে মাগো, তবে তোমরা তিনজনে মিলে আমাকে দুই হাত তুলে আশীর্বাদ করো, যেন দেবতা নগরে গিয়ে আমার স্বামীর প্রাণে আমি ফিরিয়ে পাই। আমি আমি তোমার দু হাত তুলে আশীর্বাদ করি, যাতে তোমার প্রাণ করে মৃত্যু স্বামীকে জীবিত করে ফিরিয়ে আসতে পারবো। তাই জানা আর একটি কথা রামসেন, এই পাপিষ্ঠ দেহ নিয়ে আমি মর্তভূমিতে থাকবো না। আজ আমি তোমাকে এই রাজ্য পাঠ তোমার নামে করে দিয়ে ওই আমি চলে যাবো ওই গায়ে আকাশে বৃন্দাবনে। যতদিন আমার পাপিষ্ঠ দেহ মূর্ছিত হচ্ছে না, ততদিন এই মর্তভূমিতে